আমি তো চাই, একটা মেয়ে কি চায়, তার পুরো একটা ফ্যামিলি থাকুক, তার জীবনটা সুন্দর হোক, তার একটা জীবন সঙ্গী হোক, এগুলোই তো চায়। একটা নারীর জীবনে সবচেয়ে বড় স্বপ্ন থাকে ভালো একজন জীবন সঙ্গী, যার হাত ধরে পুরোটা জীবন কাটিয়ে দেওয়া যায়। কিন্তু সেই নারীর জীবনে স্বামী বদলানো যখন নিজের শখ আর নেশায় পরিণত হয়, তখন তার জীবনে সংসার বলতে আর কি থাকে। একে একে 5টি বিয়ের পরেও স্বামীর ক্ষুধা মিটছে না। জিয়া উদ্যানে নিজেকে এতিমের পরিচয় দিয়ে বিয়ে বসতে চাওয়া সেই তরুণীর, যার সকল প্রতারণা ফাঁস হলেও স্বামী বদলানোর জায়গায় তিনি অনড় রয়েছেন। পঞ্চম স্বামীর ঘর ছেড়েও ফের নতুন করে বিয়ে বসতে যাচ্ছেন তরুণী। স্বামীকে ফাঁকি দিয়ে ঢাকার জিয়া উদ্যানে নিজেকে পরিচয় করিয়েছিলেন একজন এতিম অসহায় বলে। জানান দিয়েছিলেন সৎ মায়ের অত্যাচারে তিনি ঘর ছেড়েছেন। এখন যদি কেউ তাকে বিয়ে করে তার দায়িত্ব নেয়, তবেই তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আর তাতেই আবেগের মায়ায় পড়ে বিয়ে করার জন্য ছেলেরা লাইন ধরে। কিন্তু পরিশেষে জানা গেল এই তরুণী একটা প্রতারক, এবং সে চরম একজন প্রতারক। বিভিন্ন সময় নানা কৌশলে পুরুষের জন্য ফাঁদ পাতেন, এবং তাতে মাত্র 17 বছর বয়সে 4টি সংসার ভেঙে এখন 5 নম্বর সংসারটিও ভাঙার দ্বার প্রান্তে। জিয়া উদ্যানে যে নাটক তিনি সাজিয়েছিলেন, তাতে যদি সঠিক সময়ে তার পঞ্চম স্বামী যথাস্থানে পৌঁছাতে না পারত, তবে এতক্ষণে হয়তোবা 6 নম্বর স্বামীর ঘরেই তিনি থাকতেন। বিয়ে যেন তার এমন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে যে চাইলেই পোশাকের মতো স্বামী বদল করা যায়। মাত্র 17 বছর বয়সে 5 পুরুষকে নাকের ডগায় দড়ি বেঁধে তিনি ঘুরিয়েছেন। এমনকি তার নিখুঁত কৌশলে এবারেও মন গলেছিল হাজারো পুরুষের। কিন্তু এবার তাকে নিয়ে দেশব্যাপী আলোচনা তৈরি হতেই ভেস্তে গেছে তার স্বামী বদলের পরিকল্পনা। একটা কথাই বলে, যে নারী বিভিন্ন পুরুষে আসক্ত হয়, সেই নারী সমাজের বিষাক্ত ভাইরাস, যার বাস্তব প্রমাণ মিলেছে কথায় কথায় স্বামী বদলানো এই তরুণীকে ঘিরে। তিনি শুধু তার জীবনে 5টি সংসারই করেননি, জন্ম দিয়েছেন 2টি বাচ্চাও, যেটা তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। এই নারী যে কতটা ছলনাময়ী সেটা তাকে দেখে জাজ করা যায় না। তবে এত কিছুর পরেও তার বর্তমান স্বামী চাচ্ছেন স্ত্রীকে আগলে রাখতে, অথচ স্ত্রী তাকে বিভিন্নভাবে বোকা বানিয়ে নতুন পুরুষের সন্ধানে রয়েছেন। সুযোগ পেলে যে কোনো সময় তিনি চলে যাবেন। অন্যদিকে তরুণীর এমন ঘটনায় ক্ষুব্ধ তার জন্মদাত্রী মা। তিনি চাচ্ছেন এমন মেয়েকে আর পরিচয় দেবেন না, কেননা যে মেয়ে তাদের মুখে বারে বারে চুনকালি মাখে, সেই মেয়ে তাদের জন্য এখন একটা বড় অভিশাপ। ঘরে আপন বাবা মা থাকতে সে নিজের পরিচয় দিয়েছিল ঘরের সৎ মা, এবং তিনি এতিম এক অসহায় পথচারী, যার সবটাই নাটক ছিল শুধুমাত্র ফের বিয়ে করার জন্য। কিন্তু ভাগ্যক্রমে আর কোনো পুরুষ তার ফাঁদে পা দেওয়ার আগে সকল প্রতারণা ফাঁস হয়ে যায়। তবে তারপরেও তার মনোভাবে শ্বশুর তাকে ঘরে তুলতে অনীহা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে কোনো সময় এই মেয়ে আবারও তার ছেলেকে ছেড়ে চলে যেতে পারে।